নমস্কার বন্ধুরা, পিজি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা। দেখো কাল রাত থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠেও দেখছি অনবরত বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। তো যাই হোক, দেখো সকাল রাত্রিবেলা বাসন টাসনগুলো ধুয়ে রাখা একটু যখন আবার একটু ভালো হয়েছে, নাহলে এখন ভিজে ভিজে বাসনগুলো কিন্তু ধুতে হতো। যাই হোক, সকালবেলা উঠে ঘরদোর করে ঝাড় দিয়ে দিয়েছি, আর আজকে তো উঠানটা ঝাড় দেওয়া হলো না, তাই জন্য বসে আছে। এইদিকে দেখো ও গেছে সকালবেলায়। দেখো আমাদের পুকুরের পাড়ে একটা নালার মতো আছে আর কি, মানে জল যে পাস হয় এখানে একটু অনেক সময় মাছ পাওয়া যায় আর কি। তো ভাবো দেখছি এখানে মাছ টাছ পাওয়া যায় কি না, মানে বৃষ্টি পড়ছে, বৃষ্টি হলে অনেক সময় মাছ পাওয়া যায় আর কি। যাই হোক, দেখা যাক কতটা মাছ পায় আর না পায়। আর আমরা তো সকালে চা খাওয়া এখনও হয়নি, তাই দেখো এখানে চাটা বসিয়ে দিয়েছি। আর এখন না অনেকটাই বেলা হয়ে গেছে, কি প্রায় 8টা সাড়ে 8টার মতো বেজে গেছে, আর এখনও সকালে চাটা আমাদের খাওয়া হয়নি। এদিকে তো আমি আজকে রুটিটা বানিয়ে নিয়েছি, ভাবলাম অনেকটা তো বেলা হয়ে গেছে, তো একবার রুটিটা বানিয়ে নিই, আর সকাল রুটি আর চাটাই খাওয়া হয়ে যাবে। এদিকে তো রুটিগুলো নিয়েছি, এখানে তো চার জলটা কিন্তু আমি বসিয়ে দিলাম। আর ও বলছে ওর চাটা ওই জায়গায় ওইখানে নিয়ে দেওয়ার জন্য। বৃষ্টিটা একটু, যাই হোক, বৃষ্টিটা একটু কমেছে, তাই দেখো ওর চাটাই আমি ওখানে পুকুর পাড়ে পাঠিয়ে দেবো ওকে দিয়ে, ছেলেটাকে দিয়ে। আর এদিকে আমরা দেখো চাটা খেয়ে নেব। যাই হোক, দেখো চাটা খাওয়া হয়ে গেছে। এখানে দেখো আমি এখন চার বাসনগুলো মেজে নিচ্ছি, আর বৃষ্টিটা কিন্তু অনেকটাই কমেছে আর কি, একটু রোদ্রের ভাবও কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক বাবা, বৃষ্টিটা কমলে একটু ভালো লাগবে, সকালবেলা কাজগুলো মানে করা যাবে। আর কিছু কাপড়ও বের হয়েছে জানো, কাপড়গুলো ধুতে হবে। আর কালকেরও যে মানে কয়েকগুলো কাপড় আছে এগুলো কিন্তু ভিজা রয়েছে, শুকায়নি। এগুলো ভাবছি একটু মেলে দিলে শুকিয়ে যাবে। তখন ভাবছি বাসন টাসনগুলো ধুয়ে কাপড়গুলো একটু বের করে দেবো, একটু হাওয়ায় শুকিয়ে যাবে কাপড়গুলো। আর দেখো বৃষ্টি দেওয়ার পরে অনেকটা কিন্তু জল জমেছে। বৃষ্টি দিলে দেখো একদিকে কিন্তু ভালোই হয় না, বাইরের জলটা কিন্তু আনতে হয় না। তো পুকুর থেকে আমাদের এই যে বাইরের যে বাসন মাজার জল, তারপরে এই যে মানে অনেক বাইরের যেগুলো কাজকর্মের জল কিন্তু পুকুর পাড় থেকে মানে টেনে টেনে আনতে হয়। যাই হোক, দেখো আজকে আর জলটা আনতে হবে না, অনেকগুলো জলে কিন্তু জমে গেছে বৃষ্টি হওয়ায়। বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এদিকে দেখো যে বলছিলাম কাপড়গুলো একটু মেলে দেবো, এদিকে তো সামনে গেট পাড়টা এসে আমি দেখো কাপড়গুলো একটু মেলে দিচ্ছি। আর দেখো রোদটা কিন্তু অতটা উঠেনি, একটু হালকা পাতলা উঠেছে আর কি। এদিকে দেখো ওই যে কালকের কাপড়গুলো মেলে দিয়ে এসে এদিকে দেখো আমি আবার কিন্তু কাপড় ভিজিয়ে নিচ্ছি। এগুলো তো বেশি ভারী কাপড় না, এগুলো আমার পাতলা পাতলা টেবিল ঢাকনি, তারপরে টেবিলের যেগুলো পাতা আছে এগুলো আর কি। একটু সার্ফ দিয়ে একটু ভিজিয়ে নেবো। আর এদিকে ধরো সার্ফটা জলে ঢেলে ধুয়ে গিয়েছিলাম। আর এদিকে দেখো এই যে ছেলেটা এসে দেখো কী করছে, সার্ফটা দেখো গুলে একদম এটা দিয়ে খেলা করছে। আর এই কাজগুলো কিন্তু আমরাও ছোটোবেলা করেছি, এই যে সার্ফটা যখন ঢালা পড়ে যে ফেনাগুলো বের হয়, এগুলো কিন্তু এই খেলাটা কিন্তু ছোটোবেলা সবাই করে থাকে দেখো। যাই হোক, দেখো কাপড়গুলো এখন একটু আমি সার্ফের জলে দেখো চুবিয়ে রেখে দেবো, আর একটু পরে গিয়ে ধুয়ে দেবো আর কি। এই যে কাপড়গুলো ভিজিয়ে রেখে আসলাম, এদিকে তখন দেখো ঘরটা ঝাড় দিয়ে দেবো। আর ঘরে ঝাঁটাটা না দেখো অনেকটাই কিন্তু ছোটো হয়ে গেছে, আনবো বলে কিন্তু আনা হচ্ছে না। ওকেও বলে দিচ্ছি বাজার বাড়ি যে একটা ঝাঁটা কিনে আনার জন্য, কিন্তু ও ভুলে যাচ্ছে। অনেকটাই কিন্তু ছোটো হয়ে গেছে ঝাড়ুটা। দেখি আজকে একটু বাজারে যাওয়ার আছে, যদি পাই একটু ঝাড়ু একটা কিন্তু কিনে নিয়ে আসবো। এদিকে দেখো মাছগুলো মেরে নিয়ে এসেছে, এদিকে তো মাছটা কিন্তু আমি কাটতেও বসে গেছি। আর আজকে অনেকগুলো মাছই কিন্তু পেয়েছে, পুঁটি মাছ, তারপরে শিং মাছ, আরও কী মাছ, মানে অনেকগুলো মাছই পেয়েছে, মানে দুপুরবেলা আমাদের হয়ে যাবে। আর এদিকে কয়েকটা কিন্তু কাঁকড়াও পেয়েছিল।
দেখো মাছ টাছগুলো কাটা হয়ে গেছে। এখানে দেখো মাছ টাছগুলো কেটে আমি একদম ধুয়ে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি। আর এখন ধরো মাছটা রান্না করে নেবো। আর ও বলছে দেখো ও স্নান করে চলে এসেছে, বলছে আমাকে ভাতটা দিয়ে দাও। মানে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়নি। যাই হোক দেখো ওকে আমি এখন ভাতটা দিয়ে দেবো। যে কয়েকটা পটল ভাজা করেছিলাম আর মাছ তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো ওকে দেখো এনে খাওয়াটা দিয়ে দিয়েছি। আর দেখো ছেলে ওই করে বসে খাচ্ছে। তো ওদেরকে খাওয়াটা দেওয়ার পরে দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তারপরে ছান টান করে চলে এসে এদিকে মেয়েও স্কুল থেকে চলে এসেছে। এখন আমরা মা মেয়ে মিলে ভাতটা খেয়ে নেবো। আর ভাবছি আজকে একটু বাজারে যাব তার জন্য। দেখো আমাদের এখানে ভাতটা কিন্তু বেড়ে নিচ্ছি। আমরা এখন ভাতটা খেয়ে নেবো। ভাতটা একটু সময় রেস্ট করে তারপরে দেখো বিকালবেলা একটু বাজারে যাব। এদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে রেস্ট টেস্ট নিয়ে আমি এদিকে দেখো বাজারে চলে এসেছি। আর আমার একটা শাড়ি একটি পাল্টানোর ছিল আর কি, একটা শাড়িটা কিন্তু পাল্টে নিয়ে আসলাম। আর এদিকে দেখো আজকে বাজারবার ছিল, এদিকে বাজার থেকে বাজারটাও করে নিয়ে এসেছি। মেয়ে দেখো এখানে সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছে। আর দেখো কারেন্ট চলে গেছে, কিন্তু কারেন্ট নেই। যাই হোক এখানে দেখো সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। আর ভুসিমালটাও কিন্তু গুছানো হয়ে গেছে। আর অল্প কিন্তু মাছ এনেছিল। এদিকে দেখো এখন এই দেখো মাছগুলো কিন্তু ঢেলে রেখে দিয়েছি। এখন মাছগুলো বাছবো। আর এই দেখো এই শাড়িটা পাল্টে নিয়ে আসলাম। মানে এই শাড়িটা আমাকে আমার মেজো যা দিয়েছিল। তো শাড়ির কালারটা অন্যরকম ছিল আর কি। তো আমার কালারটা পছন্দ হয়নি, আমি গিয়ে এই কালারটা নিয়ে এসেছি। যাই হোক শাড়িটা কেমন হয়েছে দেখো তোমরা। আর ভিডিওটা বড় করলাম না, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।